আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রমাদান মাস। এই রমাদান মাসে আমরা সিয়াম পালন করি এবং মাগরিবের সময় আমরা ইফতার করি। কিন্তু ইফতার করার সময় একটি দোয়া আছে। সেই দোয়াটা কি? আজকের এই ভিডিওতে আমি জানাবো। আমরা সকলেই একটি দোয়া পাঠ করি, যে দোয়াটি আমরা দোয়ার বই থেকে পড়েছি বা শুনেছি, কিন্তু সেই দোয়াটি যে সঠিক নয়, সঠিক দোয়া কোনটি সেটা আপনারা আজকের এই আলোচনাতে জানতে পারবেন। ইফতারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয়। যদি কোনো খাবার বা পানীয় পান করার সময় যদি আমরা বিসমিল্লাহ পড়ি বা কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়ি, তাহলে এটা শুদ্ধ এবং সহি হবে। এটা সুন্নত বটে, কারণ বিসমিল্লাহ এমন একটি দোয়া যে দোয়াটি আপনি প্রত্যেক কাজের শুরুতে করতে বা পড়তে পারেন। এ ব্যাপারে সুনানে আবু দাউদের একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমাদের কেউ যখন খাওয়া শুরু করে সে যেন বলে বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে শুরু করছি। আর যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে সে যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। অন্য একটি হাদিসে দেখতে পাওয়া যায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি খাবার বা পানীয় পান করার শুরুতে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে সে যদি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু এই দোয়াটি পাঠ করে, তাহলেও তা শুদ্ধ হয়ে যাবে এবং এটাও সুন্নত মোতাবিক একটি কাজ। কিন্তু ইফতারের শুরুতে আমাদেরকে যে দোয়াটি পাঠ করানো হয় বা যে দোয়াটি বলা হয় যে এই দোয়াটি পাঠ করবে, এবং আমরা অনেকেই ইফতারের শুরুতে একটি দোয়া পাঠ করি, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি কিন্তু সহি নয়। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে দুর্বল বলেছেন। আপনারা এখানে সেই মুহাদ্দিসিনদের মতামত দেখতে পাচ্ছেন। তবে কিছু কিছু মুহাদ্দিসিনদের মতামত হচ্ছে, যদি কেউ কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে ইফতার শুরু করে এবং তারপরে যদি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়াটি পাঠ করে, তাহলেও সেটা সুন্নত হয়ে যাবে। আমলের জন্য এটি সেরকম কোনো সমস্যাজনক কিছু হবে না। তবে ইফতারের জন্য সবচেয়ে সহি যে দোয়াটি বর্ণিত হয়েছে, যেটা সহি আবু দাউদের মধ্যে দেখতে পাওয়া যায়, যে দোয়াটি হচ্ছে যাহাবা জমাউ আবদাল্লাতিল উরুকু ওয়াসাবাতিল আজরু ইনশা আল্লাহ। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, এই দোয়াটি ইফতারের সময় পাঠ করা অধিক ভালো। এটা সবচেয়ে বেশি ভালো সুন্নত। কেননা এগুলো, এখানে যে কথাটা বলা হচ্ছে, পিপাসা দূর হওয়া, শিরাগুলো সিক্ত হওয়া ইফতারের পর ছাড়া আর অন্য কোনো সময় হয় না। তাই ইফতারের সময় আপনি যে দোয়াটি পাঠ করবেন সেটা হচ্ছে যাহাবা জমাউ আবদাল্লাতিল উরুকু ওয়াসাবাতিল আজরু ইনশা আল্লাহ। এবং আমরা বিভিন্ন ক্যালেন্ডার বা রোজার যে তোহফাগুলো থাকে, সেখানে যে দোয়াটি দেখতে পাই, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি সহি নয়। তবে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলে যদি ইফতার শুরু করে, তারপরে যদি বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তাহলেও সেটা সহি হয়ে যাবে কিছু কিছু মুহাদ্দিসিনদের মতামত। তবে যাহাবা জমাউ আবদাল্লাতিল উরুকু ওয়াসাবাতিল আজরু ইনশাআল্লাহ, এই যে দোয়াটি আমি বললাম, এই দোয়াটি ইফতারের সময় পাঠ করা সবচেয়ে বেশি সহি এবং এটা সবচেয়ে ভালো। তো আপনারা আশা রাখি বুঝতে পেরেছেন। যদি এই সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।